হ্যালো ভিউয়ার্স, প্রাইভেট স্কুলের আজকের ভিডিওতে আমি রনি আছি আপনাদের সাথে আপনাদের বহুল রিকোয়েস্টকৃত প্যারাগ্রাফের শর্টকাট নিয়ে। এর আগের ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন এবং আরও এরকম ভিডিও দেওয়ার রিকোয়েস্ট করেছেন। তো সেই কারণে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি, যে ভিডিওটির মাধ্যমে একের ভিতর 45টি প্যারাগ্রাফ আপনারা অ্যান্সার করতে পারবেন এই একটি প্যারাগ্রাফ মুখস্থ করে। এবং এখানে রয়েছে ভোকাবুলারিজ এবং কি পয়েন্টস এবং ইংরেজি গ্রামারের চর্চা, যার মাধ্যমে আপনারা ইংরেজি গ্রামারের দক্ষতা এবং ভোকাবুলারি দক্ষতা বাড়াতে পারেন। এবং কি পয়েন্টসগুলোর মাধ্যমে প্রতিটি সেন্টেন্সগুলো মুখস্থ না করে কিছু পয়েন্টস মুখস্থ করে আপনারা সেন্টেন্সগুলো মনে রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে প্রত্যেকটি ওয়ার্ডের পাশে ওয়ার্ডগুলোর শব্দার্থ দেয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রতিটি সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ডস যেগুলো বোল্ড করা রয়েছে, কালো মোটা কালি করা রয়েছে, এইগুলোর মাধ্যমে এই ওয়ার্ডসগুলোর মাধ্যমে আপনারা পুরো সেন্টেন্সটি মনে রাখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি সম্পূর্ণ ভিডিওটি। সো দ্য প্রোগ্রেস, এখানে প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি অ্যান্ড প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। সো দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি, উন্নতি এবং সমৃদ্ধি ইন লাইফ, জীবনে উন্নতি এবং সমৃদ্ধি ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড অন নির্ভর করে দ্য বেস্ট ইউজ অফ ডিসিপ্লিন। সো আমরা এখানে শূন্যস্থানের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফের নাম ইউজ করতে চাচ্ছি। সো এখানে আমরা ডিসিপ্লিন প্যারাগ্রাফের নামটি আমরা ব্যবহার করছি। সো ডিসিপ্লিন মানে শৃঙ্খলার মাধ্যমে আপনার জীবনের উন্নতি এবং সমৃদ্ধি নির্ভর করে। শৃঙ্খলার সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনের উন্নতি এবং সমৃদ্ধি নির্ভর করে। ইট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস অ্যান্ড পাওয়ারফুল থিং, এখানে প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান, এটি হলো দ্য মোস্ট প্রিসিয়াস সবচেয়ে বেশি মূল্যবান অ্যান্ড পাওয়ারফুল থিং এবং শক্তিশালী বিষয় টু সাকসিড মানে হচ্ছে জয়লাভ করা। ইট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস অ্যান্ড পাওয়ারফুল থিং, এটি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান এবং শক্তিশালী বিষয় টু সাকসিড জয়লাভ করতে ইন লাইফ, জীবনে জয়লাভ করতে এটি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান এবং শক্তিশালী বিষয়। ম্যান ইজ আ সোশ্যাল বিং, এখানে সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, বিং মানে হচ্ছে প্রাণী। ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটি সামাজিক প্রাণী। ইন দ্য সোসাইটি, সমাজে, সোসাইটি মানে হচ্ছে সমাজ, ইন দ্য সোসাইটি সমাজে হি ক্যানট ডু, সে কোনো কিছু করতে পারে না, হোয়াট এভার হি উইশেস, এখানে হোয়াট এভার মানে হচ্ছে যাচ্ছে তাই, যা ইচ্ছে তাই। সো ইন দ্য সোসাইটি সমাজে হি ক্যানট ডু হোয়াট এভার, সে করতে পারে না হোয়াট এভার যাচ্ছে তাই, হি উইশেস তার যেটি ইচ্ছা। সমাজে সে কোনো কিছু করতে পারে না যা তার ইচ্ছা। সো হি হ্যাজ টু অ্যাবাইড বাই, তাকে মেনে চলতে হয়, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, হি হ্যাজ টু অ্যাবাইড বাই তাকে মেনে চলতে হয়। হ্যাজ টু মানে হচ্ছে মেনে চলা, হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে, হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে। সো এইখানে হ্যাজ টু অর্থ প্রকাশ করছে কোনো কিছু করতে হবে। হি হ্যাজ টু অ্যাবাইড বাই, তাকে মানতে হবে সাব রুলস, তাকে মানতে হবে কিছু নিয়ম, অ্যান্ড রেগুলেশনস মানে ব্যবস্থাপনা, তাকে কিছু রুলস, নিয়ম এবং রেগুলেশনস ব্যবস্থাপনা মেনে চলতে হবে। তো এর পরের সেন্টেন্সগুলোতে চলে যাই। এখানে উইদাউট আমরা ডিসিপ্লিন প্যারাগ্রাফের নামটি ব্যবহার করছি। সো উইদাউট ডিসিপ্লিন দ্যার ইজ নো পিস, এখানে কোনো শান্তি নেই। উইদাউট ডিসিপ্লিন, এখানে দেয়ার রয়েছে, দেয়ারের অর্থ হচ্ছে এখানে। সো আমরা দেয়ারের অর্থ যদিও এখানে, কিন্তু দেয়ারের অর্থ সেন্টেন্সে উজ্জ্ব থাকে মানে অব্যবহৃত থাকে। সো কোনো শান্তি নেই, দেয়ার ইজ নো পিস, কোনো শান্তি নেই উইদাউট ডিসিপ্লিন, শৃঙ্খলা ছাড়া কোনো শান্তি নেই। অ্যান্ড হ্যাপিনেস ইন পার্সোনাল লাইফ, দেয়ার ইজ নো পিস অ্যান্ড হ্যাপিনেস, কোনো শান্তি এবং সুখ নেই ইন পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবনে, সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে, অ্যান্ড ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে। তার মানে উইদাউট ডিসিপ্লিন, শৃঙ্খলা ছাড়া কোনো শান্তি, সুখ নেই, কোনো শান্তি এবং সুখ নেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক এবং জাতীয় জীবনে। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, এটি হলো দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং,
মোস্ট ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, সবচেয়ে বেশি মূল্যবান। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, এটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান বিষয়। ইন এভরি স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ, ইন এভরি স্টেপ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপেই এটি সবচেয়ে বেশি মূল্যবান। তার মানে ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে। ইট ইজ দ্য কি টু সাকসেস, এটি হচ্ছে আপনারা জানেন কি টু সাকসেস মানে কি এর পরে টু ব্যবহার করা হয়। ইট ইজ দ্য কি টু সাকসেস মানে হচ্ছে সাকসেস ইন লাইফ, ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ, এটি হচ্ছে জীবন, এটি হচ্ছে সফলতার চাবিকাঠি ইন লাইফ, জীবনে, এটি হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। দ্য ম্যান, লোকটি, হু অ্যাকোয়ার্স, যে অর্জন করে, এখানে হু এর অর্থ হচ্ছে যে, দ্য ম্যান, লোকটি, যে অ্যাকোয়ার্স মানে যে অর্জন করে, দিস গ্রেট ভার্চু, এ মহান গুণটি অর্জন করে, উইল অ্যাচিভ, সে উইল অ্যাচিভ, সে অর্জন করবে, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, সে অর্জন করবে, হিজ ডিউ রেসপেক্ট, তার অবশ্য প্রাপ্য সম্মান অর্জন করবে। ডিউ রেসপেক্ট, ডিউ মানে হচ্ছে অবশ্য প্রাপ্য এবং রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, সে অবশ্যই গ্রহণ করবে তার সম্মান ইন লাইফ, জীবনে অবশ্যই সম্মান গ্রহণ করবে বা পাবে। হেয়ার অ্যান্ড আফটার, হেয়ার আফটার, হেয়ার মানে হচ্ছে ইহকাল এবং হেয়ার আফটার মানে বোঝাচ্ছে পরকাল, ইহকাল এবং পরকালে, তার জীবনের ইহকালে এবং পরকালে, ইন রিটার্ন, বিনিময়ে, এটির বিনিময়ে সে অর্জন করবে, সম্মান অর্জন করবে তার ইহকালে এবং পরকালে। এর পরের সেন্টেন্সটিতে আমরা চলে যাই। এখানে বলা হয়েছে ইট ইজ নাথিং, এটি কিচ্ছু না, নাথিং মানে হচ্ছে কোনো কিছু না, ইট ইজ নাথিং, এটি কোনো কিছু না, বাট এ ম্যাটার, বাট মানে হচ্ছে উল্টো, বাট সবসময় উল্টো প্রকাশ করে, নাথিং কিচ্ছু না, বাট এ মেন্টাল ম্যাটার, এটি হচ্ছে মানসিক ব্যাপার ছাড়া কোনো কিছু না, এটি হচ্ছে পুরোটাই একটা মানসিক বিষয়। ইট ইজ নাথিং বাট এ মেন্টাল ম্যাটার, এটা হচ্ছে পুরোটাই মানসিক একটা বিষয়। দ্যাট মিনস ডিসিপ্লিন হচ্ছে একটা মানসিক বিষয়, এটা শারীরিক কোনো বিষয় না। সো ইট ইজ দ্য নাথিং, ইট ইজ নাথিং বাট এ মেন্টাল ম্যাটার, এটি মানসিক ব্যাপার ছাড়া কিছুই নয়। বাট ইট হ্যাজ গ্রেট ডিমান্ড, কিন্তু এটির রয়েছে, ইট হ্যাজ, এটির রয়েছে গ্রেট ডিমান্ড, অনেক বেশি চাহিদা, গ্রেট ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, এটি রয়েছে অনেক বেশি চাহিদা, টু মেক ওয়ান্স লাইফ সাকসেসফুল, টু মেক করতে, এখানে টু মেক এটি নন ফাইনাইট ভার্ব এবং হ্যাঁ এটি টু মেক হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব এবং ওয়ান্স, টু মেক ওয়ান্স লাইফ সাকসেসফুল এবং সাকসেসফুল মানে হচ্ছে সফলতা। সো বাট ইট হ্যাজ গ্রেট ডিমান্ড, এটি রয়েছে অনেক বেশি চাহিদা, টু মেক ওয়ান্স লাইফ সাকসেসফুল, একটি মানুষের জীবনকে সফল করে তুলতে। ইট ইজ প্রেফারেবল, এটি হচ্ছে অধিকতর পছন্দনীয়, ইট ইজ প্রেফারেবল, প্রেফারেবল মানে হচ্ছে অধিকতর পছন্দনীয়, ইট ইজ প্রেফারেবল, এটি হচ্ছে পছন্দনীয়, টু ওয়েলথ, সম্পদের চেয়ে, ইট ইজ প্রেফারেবল টু ওয়েলথ, এখানে প্রেফারেবল টু এর পরে এরকম কিছু বিষয় ব্যবহার করা হয় যেটি তার উল্টো। ইট ইজ প্রেফারেবল টু ওয়েলথ, এটি অধিকতর পছন্দীয়, সম্পদের চেয়েও অধিকতর বেশি পছন্দনীয়। ওয়ান মে হ্যাভ মাচ ওয়েলথ, মে হ্যাভ মাচ ওয়েলথ, একজন মানুষের, ওয়ান দ্বারা এখানে একজন মানুষকে নির্দেশ করা হচ্ছে। ওয়ান মে হ্যাভ মাচ ওয়েলথ, একজন মানুষের অনেক সম্পত্তি থাকতে পারে, বাট হি মে বি হেটেড অ্যান্ড ডিসলাইকড, বাট কিন্তু সে হতে পারে ঘৃণিত, হেটেড মানে হচ্ছে ঘৃণিত, অ্যান্ড ডিসলাইকড, দ্যাট মিনস এটা প্যাসিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। মে বি, এখানে মে বি হেটেড অ্যান্ড ডিসলাইকড, আমরা জানি প্যাসিভ ভয়েসে মে বি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। সো এখানে প্যাসিভ করা হয়েছে, সে হতে পারে ঘৃণিত এবং অপছন্দনীয়, বাই দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন, এখানে আমরা ডিসিপ্লিন ব্যবহার করতে চাচ্ছি বা করছি। সো সে ঘৃণিত হতে পারে এবং অপছন্দনীয় হতে পারে, বাই দ্য অ্যাবসেন্স অফ দিস, এ গুণের অনুপস্থিতিতে মানে শৃঙ্খলার অনুপস্থিতিতে সে ঘৃণিত হতে পারে এবং অপছন্দনীয় হতে পারে। সো এর পরের যে সেন্টেন্সগুলো আছে সেখানে চলে যাই। উইদাউট দিস, এটি ছাড়া, উইদাউট দিস দ্বারা মিন করছে ডিসিপ্লিনকে বা যে প্যারাগ্রাফগুলো আপনি ব্যবহার করবেন সেটিকে। উইদাউট দিস, এটি ছাড়া, নোবেল মানে হচ্ছে মহৎ, ম্যান একজন মহৎ মানুষ বা একজন মানুষ, বিকামস আনহ্যাপি, এটি ছাড়া একজন মানুষ হয়
আনহ্যাপি, এখানে বিকামস ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে এখানে যে নোবেল ম্যান এগুলো এটা হচ্ছে এই সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার, যে কারণে ভার্বের সাথে অ্যাজ যুক্ত করা হয়েছে। সো নোবেল ম্যান বিকামস, একজন মানুষ হয়, মহৎ মানুষ হয়, আনহ্যাপি, হেল্পলেস, অ্যান্ড এখানে হবে অ্যান্ড হোপলেস, এবং সে অসহায় হয় এবং হোপলেস, নিরাশ হয়। এটি ছাড়া একজন মানুষ হয়ে যায় অসহায়, নিরাশ এবং অসুখী। ইফ উই ডু নট মেক দ্য রাইট ইউজ অফ ড্যাশ, দ্যাট ড্যাশ মিনস ডিসিপ্লিন, যদি আমরা ইফ উই ডু নট মেক দ্য রাইট ইউজ অফ ডিসিপ্লিন, আমরা যদি এটির সঠিক ব্যবহার না করি, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়, অ্যাট দ্য রাইট টাইম মানে হচ্ছে সঠিক সময়, অ্যান্ড অ্যাট দ্য রাইট প্লেস, এবং সঠিক স্থানে, উই হ্যাভ টু রিপেন্ট, আমাদের করতে হবে রিপেন্ট। রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা, রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা, আমাদের অনুশোচনা করতে হবে। নট টু অ্যাচিভ ইট, এটি না অর্জন করার জন্য। অ্যাচিভ মানে আমরা জেনেছিলাম যে এটি হচ্ছে অর্জন করা, এটি না অর্জন করার জন্য। অ্যান্ড সো, এবং এভাবে, উই হ্যাভ টু সাফার, আমাদের এভাবে অশান্তি ভোগ করতে হবে। সাফার মানে হচ্ছে অশান্তি ভোগ করা, মানে আমাদের অশান্তি ভোগ করতে হবে। ইন আওয়ার ডে টু ডে লাইফ, ডে টু ডে মানে হচ্ছে দৈনন্দিন জীবন। সো ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। ইন দ্য লং রান, ভবিষ্যতে। তার মানে এটির অভাবে আমাদের, এটি যদি আমরা যথাসময়ে না করতে পারি, সুব্যবহার না করতে পারি, যথাস্থানে যথাসময়ে ব্যবহার না করতে পারি, উই হ্যাভ টু রিপেন্ট, আমাদের অনুশোচনা করতে হবে এবং আমাদের অশান্তি ভোগ করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে, ভবিষ্যতে। উই শুড, এরপরে সেন্টেন্সটিতে চলে যাচ্ছি। উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট, আমাদের উচিত চেষ্টা করা। উই শুড ট্রাই, আমাদের উচিত চেষ্টা করা। আওয়ার লেভেল বেস্ট, আমাদের সর্বোচ্চ। লেভেল বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। টু অ্যাবাইড বাই, মেনে চলতে। দ্য রুলস অফ দিস ভার্চু, এই মহৎ গুণের রুলসগুলো বা নিয়মগুলো মেনে চলতে হবে বা চলা উচিত। আমাদের যথাসম্ভব এই গুণের নিয়মগুলো মেনে চলা উচিত। সো আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখেছি। এখানে প্রায় 180টির মতো ওয়ার্ড আমি গুনেছিলাম। সো আশা করি এই প্যারাগ্রাফটি আপনারা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনারা ভালো মার্কস পাবেন। কিন্তু আসলে এই ধরনের শর্টকাটের মাধ্যমে কখনোই ভালো মার্কস পাওয়া যায় না। বাট আমি তবুও এই প্যারাগ্রাফগুলো এখানে আপলোড করছি শুধু বিপদের সময়ের জন্য, বিপদের সঙ্গী হিসেবে। যদি আপনারা কোনো প্যারাগ্রাফ কমন না পড়ে থাকে এইচএসসি এসএসসি লেভেলে বা অন্য কোনো লেভেলে, তাহলে আপনারা এখান থেকে এগুলো ইউজ করে আপনারা বিপদের সঙ্গী, বিপদে ভালো নাম্বার যাতে পেয়ে যেতে পারেন, সেজন্য আমি এটি আপলোড করছি। সো আমি আপনাদের সাজেস্ট করব যে এই ধরনের প্যারাগ্রাফ না দেওয়ার জন্য, যদি আপনাদের ওই রকম প্রয়োজন না পড়ে। সো এখন চলে যাচ্ছি আমরা গ্রামার পয়েন্টসে। গ্রামার পয়েন্টসে আমরা এখানে পাচ্ছি যে কনজাংশন, এখানে কনজাংশন রয়েছে। আমরা প্যারাগ্রাফের প্রথম দিকেই দেখেছিলাম যে প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি ব্যবহার করা হয়েছিল এবং প্রিসিয়াস এবং পাওয়ারফুল ব্যবহার করা হয়েছিল। আমরা জানি যে কনজাংশন হচ্ছে একটি পার্টস অফ স্পিচ, এবং এই পার্টস অফ স্পিচ কি করে, দুটো একই বিষয়কে আলাদা করে। তার মানে দুটো নাউন, দুটো প্রোনাউন, দুটো অ্যাডজেক্টিভ, যে কোনো দুটো পার্টস অফ স্পিচকে আলাদা করে, দুটো ক্লজকেও আলাদা করে, দুটো ফ্রেজকেও আলাদা করে। সো কনজাংশন হচ্ছে দুটো পার্টস অফ স্পিচ বা ক্লজ ফ্রেজকে আলাদা করে থাকে। এখানে কি করেছে, প্রোগ্রেস এবং প্রসপারিটিকে আলাদা করেছে। এখন আমরা দেখি যে প্রোগ্রেস কি, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, এটি হচ্ছে একটি নাউন, এবং প্রসপারিটিও মানে হচ্ছে একটি উন্নতি। এই দুটো নাউনকে এই কনজাংশনটি আলাদা করেছে। আমরা যখন নাউন দেখব, আমরা যখন কোথাও ধরুন এখানে একটি শূন্যস্থান দেয়া আছে এবং এখানে প্রসপারিটি দেয়া আছে। সো আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে যে এখানে প্রোগ্রেসের জায়গায় কি হবে। আমরা যদি কোনো এইখানে নাউন ব্যবহার না করে যদি কোনো অ্যাডজেক্টিভ ফর্ম বা ভার্ব ফর্ম ইউজ করে দিই, তাহলে কিন্তু এটি ভুল হয়ে যাবে। আমরা তখন এই গ্রামারটি ব্যবহার করব যে
এখানে যেহেতু প্রসপারিটি মানে একটি নাউন ব্যবহার করা হয়েছে, তার মানে এর আগে অ্যান্ড এর আগে যে শূন্যস্থানটি রয়েছে এখানেও একটি নাউন হবে, তার মানে এখানেও প্রোগ্রেস নাউনটি হবে। সেটা হচ্ছে প্রোগ্রেস নাউন ব্যবহৃত হবে। আবার অন্য কোনো সময়ে যদি এরকম হয় যে কোনো স্থানে এরকম করে শূন্যস্থান দেয়া আছে, তখন আমরা ধরে নিব যে এটি যেহেতু এই পাশের অ্যান্ডের এই পাশের যে ওয়ার্ডটি সেটি যেহেতু নাউন, তার মানে এটিও একটি নাউন হবে, এর পরের ওয়ার্ডটিও নাউন হবে। এর পরের এক্সাম্পলটিতে চলে যাই। এখানে রয়েছে প্রিসিয়াস অ্যান্ড পাওয়ারফুল, এই দুটি ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই দুটি অ্যাডজেক্টিভকে এই অ্যান্ড কনজাংশনটি আলাদা করেছে। এর পরের গ্রামারটিতে চলে যাই, সেখানে আলোচনা করা হয়েছে দ্য ম্যান হু অ্যাকোয়ার্স, এখানে লেখা হয়েছে দ্য ম্যান হু অ্যাকোয়ার্স দিস গ্রেট ভার্চু উইল অ্যাচিভ হিজ ডিউ রেসপেক্ট ইন লাইফ হেয়ার অ্যান্ড hereafter in return। এই সেন্টেন্সটি অত বড় একটি সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটি এই ধরনের বড় সেন্টেন্সগুলোতে আমরা টেন্স বুঝতে পারি না। এই সেন্টেন্সটি কোন টেন্সে ব্যবহৃত হয়েছে, এই সেন্টেন্সটি যে টেন্সে ব্যবহৃত হয়েছে সেটির জন্য আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে এর অক্সিলারি ভার্বকে, মানে ভার্ব ফ্রেজকে। এখানে যে ভার্ব ফ্রেজ রয়েছে সেটি হচ্ছে উইল অ্যাচিভ, এটি হচ্ছে এর মেইন ভার্ব ফ্রেজ, মানে প্রিন্সিপাল ভার্ব ফ্রেজ। সো এই প্রিন্সিপাল ভার্ব ফ্রেজের এখানে উইল রয়েছে। আমরা জানি উইল ব্যবহৃত হয় ফিউচার টেন্সে, এবং টেন্স নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেখানে দেখবেন যে আমি বলেছিলাম যে উইল সবসময় ফিউচার টেন্সে থাকে এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকে। তো এখানে উইল এর পরে ভার্বের বেস ফর্ম আছে, যদি উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সো এর পরের যে গ্রামার পয়েন্টস আছে সেখানে আমরা চলে যাই। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্যারাগ্রাফটিতে আমরা একটা সেন্টেন্স পেয়েছিলাম যেটিতে রয়েছিল যে ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ, এটি হচ্ছে চাবিকাঠি, উন্নতির চাবিকাঠি, এটি হচ্ছে জীবনের উন্নতির চাবিকাঠি। তো এই সেন্টেন্সটি এটি কোন টেন্সের মধ্যে রয়েছে? আপনি যদি আমার টেন্সের ভিডিওগুলো দেখেন সেখানে আমি এক্সপ্লেইন করেছি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার থাকে তার মানে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে দেখতে পাচ্ছি যে ভার্ব রয়েছে, এটি হচ্ছে ইজ রয়েছে, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইট ইজ দ্য কি টু সাকসেস, এখানে ইজটি দেখে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে একটি প্রেজেন্ট টেন্স। সো এখানে আমরা কিভাবে টেন্স চিনতে পারি সেটি আমরা শিখে গেলাম। এরপরের যে গ্রামারটি রয়েছে সেটি হচ্ছে যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সো এই প্যারাগ্রাফটির মধ্যে আমরা যে সেন্টেন্সগুলো পেয়েছি সেগুলোর মধ্যে একটি হচ্ছে উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট, এখানে শুডের পরে ভার্বের বেস ফর্ম ট্রাই ব্যবহার করা হয়েছে। এরপরের এক্সাম্পলটিতে ওয়ান মে হ্যাভ মাচ ওয়েলথ, একজন মানুষের থাকতে পারে অনেক সম্পদ, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে মে এর পর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হবে, এখানেও তাই ব্যবহার করা হয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে, আশা করি আরও ভিডিও আপলোড করার মাধ্যমে সে ভুলভ্রান্তিগুলো ধীরে ধীরে কমে যাবে, আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারবো। সো দোয়া করবেন আমার জন্য এবং অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।